বিসমিল্লাহির রহমানির রহিম। মির্জাগঞ্জ কলেজের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সায়েন্সের ছাত্রছাত্রীদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পদার্থবিজ্ঞানের লেকচারার মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি নিয়মিতভাবে আল্লাহর রহমতে অনলাইন ক্লাস তোমাদেরকে নিয়ে থাকব। তো যাই হোক, আজকে তোমরা অবশ্যই এসএসসিতে পদার্থবিজ্ঞানের একটি মাত্র পাঠ অধ্যয়ন করেছো, কিন্তু এই এইচএসসিতে তোমাদের পদার্থবিজ্ঞানের দুটি পাঠ তোমাদেরকে অধ্যয়ন করতে হবে। একটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আর একটি হচ্ছে কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আরও কিছু জটিল বিষয় হচ্ছে, তোমরা ওখানে শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ধারিত একটি বই অধ্যয়ন করেছিলাম, আর এখানে বহু রাইটারের বই তোমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হবে। তোমাদের এসএসসিতে যার যেটা রেজাল্ট থাকুক না কেন, সেই রেজাল্টটাই তোমরা যদি এখানে ধরে রাখতে চাও, তো কমের পক্ষে তোমাদেরকে 10 গুণ পরিশ্রম করতে হবে। রেজাল্টটি ধরে রাখা বা রেজাল্টের ইমপ্রুভ করা এটা কঠিন, কিন্তু এটা অসম্ভব কোনো বিষয় নয়। তো যাই হোক, আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার মোবাইল নম্বর পাশে বোর্ডে দেওয়া আছে। এখন যেহেতু ক্লাস সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। তোমরা মোবাইলে এই নম্বরে কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। তো যাই হোক, প্রথমে আমি তোমাদের কোন বইটা আমি পড়াবো বা কোন বইটা প্রথমে গুরুত্ব দেবো সেই বই সম্পর্কে বলছি। তোমরা আজকের মধ্যে বা 2-1 দিনের মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র আমির হোসেন ও নজরুল ইসলাম, যেটা আইডিয়াল পাবলিকেশন, ওই বইটা তোমরা নিয়ে নেবা। পদার্থবিজ্ঞানের আমাদের প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা সিলেবাসে হঠাৎ 2-1টা এমসিকিউ প্রশ্ন আসে, অত বেশি গুরুত্বপূর্ণ নয়। যেমন কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, তারপরে বিজ্ঞানীদের মৃত্যু এবং হচ্ছে কি জন্ম কোন দেশে, এগুলো ঐতিহাসিক কিছু বিষয়, এগুলো তোমরা নিজেরাই একটু পড়ে নিবা। তা আজকে আমি তোমাদেরকে পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যে দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে তোমার ভেক্টর। সামান্য পরিমাণ তোমাদের একটু ধারণা ছিল এসএসসিতে ভেক্টর বা দিগরাশি সম্পর্কে। তো যাই হোক, আমরা ভেক্টরে বেসিক কিছু বিষয় আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে মূল বিষয় সম্পর্কে যতদূর সম্ভব যে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবে। তা যাই হোক, ভেক্টর বা হচ্ছে কি দিগরাশি। কিছু কিছু রাশি আছে স্থান ভেদে যাদের মান কি হয়, পরিবর্তন হয়। যেমন তোমরা অবশ্যই জানো, অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে নিচের দিকে যদি আমরা যেতে যেতে কোথায় যাই, পৃথিবীর কেন্দ্রে যদি যাই, তাহলে ওখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত, 0। আবার ভূপৃষ্ঠ থেকে যদি আমরা কি করি, যতই উপরের দিকে যাই ততই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কি কমতে থাকে। আবার পৃথিবীতে ভূপৃষ্ঠে হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জি এর মান আবার হচ্ছে কি চাঁদে হচ্ছে কত, 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বুঝতেই পারছো যে এই রাশিটার মান স্থান ভেদে 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 কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তাহলে অবশ্যই এই স্মল জি বা ভেক্টর অভিকর্ষ ত্বরণ একটি হচ্ছে কি ভেক্টর রাশি। এখন তোমার উচ্চতা দেখা আছে, তোমার উচ্চতা দেখা আছে 5 ফিট। তোমার উচ্চতা এখানে 5 ফিট, চাঁদেও হবে 5 ফিট, তারপরে হচ্ছে কি মঙ্গল গ্রহ 5 ফিট। তাহলে উচ্চতাটার কিন্তু হেরফের হচ্ছে না, উচ্চতার মান স্থান ভেদে 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 কি হচ্ছে, সবই কিন্তু কি থাকতেছে, একই থাকতেছে। অতএব উচ্চতা হচ্ছে তোমার হচ্ছে কি স্কেলার রাশি। তা যাই হোক, আমরা রাশি বলছি, তা প্রথমে আমাদের জানা উচিত যে রাশি কাকে বলে। আমি বোর্ডে লিখছি, দেখো তোমরা, রাশি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা ভূত জগতে যা কিছুই পরিমাপ করা হয় না কেন, তাকে কি বলে, রাশি বলে। এই রাশিকে বহুতভাবে বিভক্ত করা যেতে পারে। প্রথমত হচ্ছে তোমার হচ্ছে কি
মৌলিক রাশি, লব্ধ রাশি। আবার হচ্ছে কি, যদি আমরা দিকের উপর ভিত্তি করে রাশিকে প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি ও হচ্ছে কি স্কেলার রাশি। তা প্রথমেই আমরা জেনে নেই যে ভেক্টর রাশি কাকে বলে। যে সমস্ত রাশির মান স্থান ভেদে ভেদে পরিবর্তিত হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ যে সমস্ত রাশির মান এবং দিক উভয়ের উপর নির্ভর করে তাদেরকেই ভেক্টর রাশি বলে। অপরদিকে দেখো, আমরা 3 নম্বরে দেখাচ্ছি স্কেলার রাশি। যে সমস্ত রাশির মান স্থান ভেদে ভেদে পরিবর্তিত হয় না, অর্থাৎ দিকের উপর নির্ভর করে না, তারাই হচ্ছে কি স্কেলার রাশি। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগী হও। ভেক্টর রাশির হচ্ছে কি প্রকাশনা। প্রথমেই তোমরা বই খুলে দেখবা ভেক্টর রাশিকে 2 ভাবে প্রকাশ করা যায়। প্রথমত আমি লিখছি যে অক্ষরের সাহায্যে ভেক্টর রাশির প্রকাশনা। তা কিভাবে আমরা একটা অক্ষরকে ভেক্টর রাশি হিসাবে প্রকাশ করতে পারি? তো দেখো, এই যে ভেক্টর অক্ষরটা হচ্ছে কি এ, এর উপর যদি আমরা তীর চিহ্ন দেই বা অর্ধ তীর চিহ্ন দিই বা উপরে টান দেই বা নিচে টান দেই, তাহলে সবগুলোই কিন্তু হচ্ছে কি ভেক্টর রাশির প্রকাশ করা। এটা নানান ভাবে প্রকাশ করা আছে, কেননা এখানে তোমাদের অনেক রাইটার আছে, এক একটা রাইটার এক এক ভাবে হচ্ছে কি প্রকাশ করেছে। তা যাই হোক, আমাদের যেটা আমির হোসেন স্যারের বই এবং নজরুল ইসলাম স্যারের বই, ওই বইটাতে তোমরা দেখে থাকবা যে ভেক্টর রাশিকে অক্ষরের উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা আছে। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর রাশি। এই রাশিটির কি আছে? মান ও দিক হচ্ছে কি দুটোই আছে। তো যাই হোক, মান ও দিক দুটোই আছে। এখান থেকে এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে ভেক্টর এ এর মান আমরা 2 ভাবে প্রকাশ করতে পারি। মডুলাস অফ এ অথবা তীর চিহ্ন ছাড়া হচ্ছে কি এ। এর কি আছে? শুধু কি আছে? মান আছে। তো এই গেল তোমাদের হচ্ছে কি ভেক্টর অক্ষরের সাহায্যে কিভাবে ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি। আরেকভাবে প্রকাশ করা যেতে পারে, সেটা হচ্ছে সরলরেখার সাহায্যে প্রকাশ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সরলরেখার সাহায্যেই কিন্তু ভেক্টর রাশিকে কি করব? প্রকাশ করব। তো দেখো, সরলরেখার সাহায্যে ভেক্টর রাশির প্রকাশ কি তোমরা কি বুঝতে পারছো? সরলরেখার সাহায্যে ভেক্টর রাশির হচ্ছে কি প্রকাশ। একটু মনোযোগী হও। সরলরেখা, এই যে সরলরেখাটা বোর্ডে তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটি সরলরেখা অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত, এটা তোমরা জানো। এখানে সরলরেখার হবে কি শুরু বিন্দু, এখানে হবে তোমাদের হচ্ছে কি শেষ বিন্দু। তোমরা অবশ্যই জানো বিভিন্ন শহরের অলিতে গলিতে এরকম তীর চিহ্ন তোমরা দেখতে পাও। তা আমাদেরকে কোথায় যেতে হয়? তীর চিহ্নের দিকেই কিন্তু যেতে হয়। তা যাই হোক, এই ভেক্টরটা তোমাদেরকে পড়তে হবে। এই ভেক্টরটাকে এই বোর্ডে দেখানো যে আমরা সরলরেখাটি দেখাচ্ছি, এটা তোমাদেরকে পড়তে হবে এবি। আদি বিন্দু থেকে সব সময় তোমাদেরকে শেষ বিন্দুর দিকে যেতে হবে। কি বুঝতে পেরেছো? তাহলে এটি হচ্ছে কি, এই ভেক্টরের নাম হচ্ছে কি তোমার এবি। এর যে আমরা দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি,
এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে কি এই ভেক্টরের মান। যে ভেক্টরের দৈর্ঘ্য যত বেশি হবে ওর মান তত কি হবে, বেশি হবে। তাহলে এই ভেক্টরটাকে আমরা সরলরেখার সাহায্যে প্রকাশ করছি। যেমন হচ্ছে কি এবি, এবিটাকে প্রকাশ করতে গেলে আমাদের এ থেকে কোন দিকে যাওয়া লাগছে, হচ্ছে কি এ থেকে হচ্ছে কি বি এর দিকে। এখন যদি বি থেকে এর দিকে পরিমাপ করি তাহলে এখানে কি লিখতে হবে, যে এবি সমান মাইনাস হচ্ছে কি বি এ। এখানে মাইনাসটা কিন্তু কম নয়, মাইনাসটা হচ্ছে কি অপোজিট ডিরেকশন, মানে উল্টো দিকে মেজারমেন্টটা বোঝাচ্ছে, ঠিক আছে। এখন এই এবি দৈর্ঘ্য এটা যদি মোটামুটি 3 মিটার হয় তাহলে 3 মিটার মানে কি এখানে দৈর্ঘ্যের 3টা একক আছে। এখান থেকে এটা হচ্ছে কত, 1 মিটার, এখান থেকে এটা 1 মিটার, এখান থেকে 1 মিটার। তা যাই হোক এখানে 3টি একক ভেক্টর আছে, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। তো যাই হোক এখানে এই যে 3টি একক ভেক্টর আছে, তো অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে একক ভেক্টর কাকে বলা হয়। যে ভেক্টরের মান 1 একক তাকেই কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। এবং তোমার একক ভেক্টরের দিক কোন দিকে দেখো খেয়াল করে, মূল ভেক্টরটা হচ্ছে কি, মূল ভেক্টরটা হচ্ছে এবি, এ থেকে বি এর দিকে দিক। তাহলে একক ভেক্টরের দিকও কোন দিকে, এ থেকে বি এর দিকে কিনা। তাহলে এই যে একক ভেক্টরের দিক হবে তোমার মূল ভেক্টরের হচ্ছে কি দিকে বা তার হচ্ছে সমান্তরালে। এখন যদি মূল ভেক্টরের সাথে আমাদের একক ভেক্টরকে লিখে একটি গাণিতিক টার্ম আমরা তৈরি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো সবাই, তাহলে এবি সমান ঠিক আছে। তাহলে একক ভেক্টর এবি সমান, এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে মূল ভেক্টর, এখানে আর এটা হচ্ছে 3টা হচ্ছে মূল ভেক্টর হচ্ছে কি মান। তাহলে কি দাঁড়ালো, যে মূল ভেক্টর রাশিটাকে তার মান দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ওই রাশিটির দিকে বা তার সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। তো যাই হোক আজকে তোমাদের বেসিক কিছু কনসেপশন দিলাম। তোমরা সামনের দিনে আমির হোসেন স্যারের লেখা এই যে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র যে বইটা আছে এই বইটা তোমরা সংগ্রহ করবা, করার পরে সামনের দিনে ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো আমি আলোচনা করব এবং বইটা কিনলে তোমাদেরও বিষয়টা কি হবে, সহজবোধ্য হবে। তা যাই হোক করোনার এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই চলাফেরা করবা। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।